তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের জন্য সুখবর। যে সমস্ত বন্ধুরা যুবশ্রী প্রকল্পে আওতায় রয়েছেন তাদের জন্য সুখবর। আপনারা অনেকদিন ধরে অপেক্ষায় ছিলেন। দেখতেই পাচ্ছেন এখানে 30/12/2024 তারিখে কিন্তু 1,500 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। তো আপনারা ভাববেন যে আপনার জেলায় কিন্তু এখনো পর্যন্ত ক্রেডিট হয়নি। তো কবে কি ক্রেডিট হবে, কত মাসে টাকা দেওয়া হচ্ছে, তা সম্পূর্ণ আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো তার আগে আপনারা যুবশ্রী টাকা আপনারা পাবেন কিনা তার জন্য সরাসরি কিন্তু আপনার স্ট্যাটাসটা চেক করতে হবে। যদি আপনাদের এরকম অপশন থাকে তবেই আপনার কিন্তু এবারে যে যুবশ্রী টাকা দেওয়া হচ্ছে তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সে টাকা ক্রেডিট হবে। যদি আপনার এরকম অপশন না থাকে তাহলে কিন্তু আপনি যুবশ্রী টাকা পাবেন না। তো সেটা আপনার কিভাবে চেক করবেন চলুন সেটা দেখে নেওয়া যাক। তার জন্য কি করবেন, মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, সার্চ বারে যাবেন, সেখানে ক্লিক করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক। যখন লিখে দেবেন এখানে লিখবেন এমপ্লয়মেন্ট ব্যাংক, লিখে আপনারা সেটা কিন্তু ক্লিক করবেন। যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনারা এরকম সাইট কিন্তু আপনারা দেখতে পাবেন। এরপর আপনারা আপনার স্ট্যাটাসটাকে অবশ্যই কিন্তু চেক করতে হবে। ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী অপশনটা কিন্তু এখানে রয়েছে। তো এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন। তো এই জায়গায় যখন টাচ চিহ্ন দেবেন এখানে আপনার যে ইবি যে নাম্বারটা রয়েছে, যে আইডি নাম্বারটা, সেই আইডি নাম্বারটা আপনার এই জায়গায় লিখে এখানে যে ক্যাপচার সাবমিট অপশানে ক্লিক করলে এইখানে কিন্তু আপনার অপশান পাবেন যে আপনার লাইভ কেস অপশান যদি থাকে তাহলে আপনি জানবেন যে আপনি এবারে যে যুবশ্রী টাকা দেওয়া হচ্ছে তবে কিন্তু আপনি টাকা পাবেন। কারণ জানেন যে এবারে কিন্তু বহুত ব্যক্তির কিন্তু নাম কিন্তু লাইভ কেস থেকে কিন্তু আউট করে দেওয়া হয়েছে। এবারে মূল বিষয়ে ফিরে আসি যে যুবশ্রী টাকা যে দেওয়া হচ্ছে, কত মাসে টাকা দেওয়া হচ্ছে এবং কোন কোন ডিস্ট্রিক্টে এখন আপাতত ক্রেডিট হয়েছে। আপাতত যে সমস্ত ডিস্ট্রিক্টে ক্রেডিট হয়েছে, হুগলি ডিস্ট্রিক্টে কিন্তু অলরেডি কিছু ক্রেডিট হয়েছে, সেটা 30/12-তে কিন্তু সে টাকাটা দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট, সেখানে কিন্তু কিছু ব্যক্তির কিন্তু অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়েছে। কিন্তু আপনার যে সমস্ত জেলায় আপনারা বসবাস করছেন সেই জেলায় কখন কি ক্রেডিট হবে। ধরুন যুবশ্রী টাকা অ্যাকচুয়ালি কিন্তু যখন টাকা ছাড়া হয় তখন কিন্তু একটা ডিস্ট্রিক্ট অনুযায়ী কিন্তু টাকা ছাড়া হয়। এটা নয় যে ডিবিটি মাধ্যমে এক ক্লিক করে সমস্ত ব্যাংক ক্রেডিট হয়ে যাবে, সেটা নয়। পরপর কিন্তু ডিস্ট্রিক্ট অনুযায়ী কিছু টাকা কিন্তু ক্রেডিট হতে শুরু করে। প্রথমে হয়তো কোনো ডিস্ট্রিক্টে দেওয়া হলো, তারপরে পরবর্তী কোনো ডিস্ট্রিক্ট দেওয়া হলো, এইভাবে কিন্তু ডিস্ট্রিক্ট অনুযায়ী ক্রেডিট হয়। ধরুন কোনো টাকা 30 তারিখে কোনো টাকা হয়তো ক্রেডিট ছাড়া হলো, সে টাকা কিন্তু আপনার 31 তারিখে পেতে পারেন। কেননা সে টাকায় কিন্তু এনএফটি মাধ্যমে সে টাকা কিন্তু ছাড়া হয়ে থাকে। এনএফটি মাধ্যমে যখন কোনো টাকা সেন্ড করে তখন কিন্তু সে টাকা সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাংকে ক্রেডিট হয় না। সেটাকে কিন্তু একটা সময় নেয়, অর্থাৎ 24 ঘন্টা সময় নিতে পারে বা 2 দিন সময় নিতে পারে। যদি 30 তারিখে কোনো টাকা সেন্ড করা হয় তাহলে কিন্তু সে টাকা আপনার 31 তারিখে আপনার ঢুকতে পারে, বা আপনার ধরুন আপনার জানুয়ারি মাসে 1 তারিখে কিন্তু সে টাকা ক্রেডিট হতে পারে। 30 তারিখে যে টাকাটা ঢুকেছে যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সে টাকা হয়তো কোনো আগে হয়তো টাকা ছাড়া হয়েছে, 29 তারিখে টাকা ছাড়া হয়েছিল, সেই জন্য 29 তারিখ হয়তো টাকা ক্রেডিট হয়েছে। কিন্তু আপনার ডিস্ট্রিক্টে কবে দেবে, ধরুন যদি আজকে টাকা ছাড়া হয়, আজকে 31 তারিখ, যদি 31 তারিখে টাকা ছাড়া হয় তাহলে কিন্তু আপনারা জানুয়ারি মাসে 1 তারিখের মধ্যে আপনার সে টাকা কিন্তু ক্রেডিট হতে পারে। যদি ব্যাংক খোলা থাকে বা না খোলা থাকলে কিন্তু সে টাকা ক্রেডিট হইতে পারে। তো আপনাদের যে সমস্ত ডিস্ট্রিক্টে আপনারা বসবাস করছেন, তো সেই সমস্ত ডিস্ট্রিক্টে আপনার কিন্তু এখনও আপাতত কিছু কিছু ডিস্ট্রিক্টে টাকা এখনও ক্রেডিট হয়েছে এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত টাকা ক্রেডিট হয়নি। যেটা জানা যাচ্ছে যে আপনার জানুয়ারি মাসের 2 তারিখের মধ্যে সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু সে টাকা কিন্তু পাঠিয়ে দেবে, অর্থাৎ সেই ব্যাংকে কিন্তু ক্রেডিট হয়ে যাবে। আপনারা যে সমস্ত বন্ধুরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলেন যে যুবশ্রী টাকা হয়তো বন্ধ হয়ে গিয়েছে, টাকা আর দেবে না, কিন্তু আমি বলেছিলাম যে যে সমস্ত বন্ধুদের লাইভ কেস অপশান থাকবে সেই সমস্ত বন্ধুরা অবশ্যই যুবশ্রী টাকা আপনারা পাবেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে সমস্ত বন্ধুদের লাইভ কেস অপশান রয়েছে তারাই কিন্তু যুবশ্রী টাকা পাচ্ছে, এবং যাদের লাইভ কেস অপশান কিন্তু আউট করে দেওয়া হয়েছে, অর্থাৎ যুবশ্রী আওতায় যাদের নাম আউট করে দেওয়া হয়েছে সেই সমস্ত বন্ধুরা কিন্তু যুবশ্রী টাকা আপনারা পাবেন না। এবারে কিন্তু যুবশ্রী টাকা কয় মাসে টাকা দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে টোটাল কিন্তু 2 মাসে টাকা কিন্তু সেন্ড করা হয়েছে। 2 মাসে টাকা কিন্তু আপনারা পাবেন। তারপরে কিন্তু আপনারা এখনও 4 মাসে টাকা কিন্তু আপনাদের বাকি থাকবে। যদি জানুয়ারি মাস ঢুকে যায় তাহলে কিন্তু 4 মাসে টাকা কিন্তু আপনার বাকি থাকবে। আপনারা জানেন যে 6 মাসে টাকা কিন্তু বাকি রয়েছে। এবারে সেই 4 মাসের টাকা আমরা কিন্তু জানুয়ারি মাসের মধ্যে সমস্ত টাকা কিন্তু ক্রেডিট করে দেওয়া হবে, অর্থাৎ সমস্ত টাকা কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যাবে। এরপর কিন্তু আসছে NX 3 সাবমিট করার ডেট। আপনারা জানেন যে 6 মাস অন্তর অন্তর কিন্তু NX 3 সাবমিট করা একটা SMS কিন্তু পাঠায়, এবং এই NX 3 সাবমিট যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনার সেই যুবশ্রী টাকা কিন্তু আপনার আটকে যায়।
তো অনেকে কিন্তু এরকম হয়েছে, অনেক হয়তো মোবাইলে SMS আসেনি, তারা কিন্তু সেই এনএক্সি সাবমিট করেনি, তাদের কিন্তু সেই টাকা বন্ধ হয়ে গিয়েছে। তো আপনারা যে যুবশ্রী টাকা যখনই পেয়ে যাওয়ার পর কিন্তু আপনারা ওয়েট করবেন, ওয়েট করার পর দেখবেন যে আপনার মোবাইলের মধ্যে কিন্তু এনএক্সি সাবমিট করার ডেট দিয়ে দেবে। এবং আপনারা যদি আপনাদের কোনো SMS না থাকে বা না আসে, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশান আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং ভিডিও যদি ভালো অবশ্যই লাইক করুন, চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন, এবং পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই আপনারা ফলো করবেন।